নমস্কার, শ্যামাপদ ম্যাথস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আগের ভিডিওতে আমরা ডিসকাশন করেছিলাম নাম্বার সিস্টেম বা সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারের যেসব কোশ্চেন এসএসসি এমটিএসতে এসেছিল। আজকে ডিসকাশন করব গোসাগু এবং লসাগু বা এইচসিএফ অ্যান্ড এলসিএম এর চ্যাপ্টারের এসএসসি জিডিতে আসা কোশ্চেনগুলো। তো শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, সবাই বেশি করে শেয়ার করো আর সবাই একটু লাইক দেবে, ঠিক আছে? সাথে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, ঠিক আছে? চলো তাহলে আজকের কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করি। আজকের প্রথম কোশ্চেন, 1020, 850 এবং 1156 এর গোসাগু হলো, ঠিক আছে? গোসাগু বের করতে বলছে। এইচসিএফ 1020 এটাকে লিখতে পারি আগে 10 লিখবো, ঠিক আছে? তাহলে বেঁচে থাকছে কত? 102, ঠিক আছে? 2 দিয়ে যদি খাওয়ায় তাহলে কত হচ্ছে? 51, দুগুণে কত হচ্ছে? 102। তাহলে এটাকে আবার লিখতে পারি 51টাকে 3 সুতরাং 51, ঠিক আছে? তারপরে সংখ্যা কত হচ্ছে? 850, ঠিক আছে? এটাও 10 আগে লিখবো, তারপরে বেঁচে থাকছে কত? 85, 85টাকে লিখতে পারি কত? 5 সুতরাং 85। তারপরে পরের সংখ্যা কত আছে? 1156, ঠিক আছে? এটা দেখো এই শেষ দুটো সংখ্যা কত? 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে? তাহলে 4 দিয়ে আগে লাগাবো, ঠিক আছে? 4 দিয়ে যদি করি তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8, তাহলে বেঁচে থাকছে কত? 3, ঠিক আছে? 3 ভাগশেষ 3 হচ্ছে, তাহলে কত হলো? 35, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 4 8 32, ঠিক আছে? ভাগশেষ কত হচ্ছে? 3, মানে 36 হলো, আর 4 নাম 36, ঠিক আছে? আর 289টাকে এটা কি হয়? এটা 17 স্কোয়ার হয়, ঠিক আছে? 289 17 স্কোয়ার হয়, ঠিক আছে? তাহলে দেখো কমন নেব এখানে, তাহলে একটা 17 এখানে আছে, এখানেও 17 আছে, এখানেও 17 আছে, তাহলে 17 নেবো, 17 একটা কমন নেব, ঠিক আছে? তারপরে দেখো কি আছে কমন, তাহলে কমন দেখো 2 আছে, তাহলে এখানেও একটা 2 পাচ্ছি, এখানেও একটা 2 পাচ্ছি, আর এখানেও একটা 2 পাচ্ছি, তাহলে 2 নেব, ঠিক আছে? তারপরে কমন হচ্ছে, তারপরে কমন হচ্ছে না, এখানে 5 আছে, ঠিক আছে? 5 তো আমরা পাচ্ছি না, 5 তো আমরা পাচ্ছি না, ঠিক আছে? এখানে আমরা 5 তো পাচ্ছি না, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? এটা গুণ করলে কত হচ্ছে? 17 দুগুণে 34, ঠিক আছে? তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, 4/5, 8/15, 2/25 এর গোসাগু কি? ঠিক আছে? গোসাগু বের করতে বলছে এইচসিএফ, ঠিক আছে? এইচসিএফ বের করতে বলছে। তাহলে কি আছে? এগুলো সংখ্যাগুলো কিসে আছে? ভগ্নাংশ আকারে আছে, ঠিক আছে? 4/5, 8/15 আর 2/25, ঠিক আছে? তাহলে ভগ্নাংশ আকার যখন থাকে তখন আমরা কিভাবে করব? ঠিক আছে, উপরের সংখ্যাগুলো কি নিব? উপরের সংখ্যাগুলো নেব, ঠিক আছে? গোসাগু নিব বা এইচসিএফ, আর নিচের সংখ্যাগুলো কি নিব? লসাগু বা এলসিএম নেব, ঠিক আছে? নিচের সংখ্যাগুলো। তাহলে উপরের সংখ্যা দেখো কি আছে? উপরের সংখ্যা আমরা কি পাচ্ছি? গোসাগু, ঠিক আছে? এখানে 2 আছে, এটা যদি করি তাহলে কত হচ্ছে? 2 মানে 4 দুগুণে 8, আর এটা যদি করি তাহলে কত হচ্ছে? 2 গুণিত 2, তাহলে কি পাচ্ছি? কমন, কমন 2 পাচ্ছি, তাহলে 2 নেব, ঠিক আছে? 2 নেব। তারপরে কত হচ্ছে দেখো, তাহলে নিচের গুলো লসাগু নিব, ঠিক আছে? তাহলে এটা আমরা কি লিখতে পারি? 5 গুণিত 3, 3 5 15, ঠিক আছে? এটা লিখতে পারি কত? 5 গুণিত 5, 5 5 25, ঠিক আছে? তাহলে দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে, আর এখানেও 5 আছে, তাহলে একটা 5 লিখবো এখানে। তারপরে বেঁচে থাকছে কত? 3 আর 5 থাকবে, তাহলে কত হবে? 3 গুণিত 5, তাহলে কত হচ্ছে দেখো? 2, আর এখানে কত হচ্ছে? 3 5 15, 5 4 75, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 2/75, ঠিক আছে? তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, 3/8, 5/12 এবং 15/16 এর গোসাগু হলো, ঠিক আছে? গোসাগু বের করতে বলছে। তাহলে সংখ্যাগুলো কি আছে? ভগ্নাংশ আকারে আছে, ঠিক আছে? 3/8 আছে, তারপরে 5/12 আছে, তারপর 15/16 আছে, ঠিক আছে? তাহলে কি বলছে? গোসাগু বের করতে বলছে। তাহলে গোসাগু বের করার নিয়মটা কি বললাম? যে উপরের সংখ্যাগুলো গোসাগু নিব, ঠিক আছে? বা এইচসিএফ, আর নিচের সংখ্যাগুলো কি নিব? এলসিএম বা লসাগু নেব, ঠিক আছে?
তাহলে দেখো এখানে কি আছে, এটা এটা এখানে এক পাচ্ছি, এখানেও এক পাচ্ছি, আর এখানে এক পাচ্ছি। বাকিগুলো দেখো যাচ্ছে না, এই সংখ্যাটা 3×5=15 যাচ্ছে, কিন্তু এই 5টা যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে, যাচ্ছে না। তাহলে কমন কি পেলাম, কমন 1 পেলাম, ঠিক আছে। তাহলে হায়েস্ট কমন ফ্যাক্টর কি হচ্ছে, 1, ঠিক আছে। এবার দেখো নিচের গুলো লসাগু নিব, ঠিক আছে, লসাগু। তাহলে দেখো এখানে এই 12টাকে আমরা কি লিখতে পারি, 4×3, ঠিক আছে, 4×3, ঠিক আছে। এবার দেখো 8, 4 আর 16 লসাগু কি হবে, 16ই হবে, ঠিক আছে, 16ই হবে। আর এই 3টা আবার গুণ করব, তাহলে কত হচ্ছে, 3×16=48, ঠিক আছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 1/48। পরের কোশ্চেন, 120, 240 এবং 480 এই তিনটি সংখ্যার লসাগু কত হবে, ঠিক আছে। এই তিনটি সংখ্যার লসাগু বের করতে বলছে। তাহলে দেখো এখানে কি আছে, 120 আছে, তারপর কত দেওয়া আছে, 240 দেওয়া আছে, তারপর 480 দেওয়া আছে, ঠিক আছে। এবার নোটিস করে দেখো, এটা যদি আমরা 2 গুণ করি তাহলে কত পাচ্ছি, আমরা 240 পাচ্ছি। আর এটা যদি 4 গুণ করি তাহলে কত হচ্ছে, 480 পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের কি বলেছে, লসাগু, তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু আমাদের কত হবে, 480 এ লসাগু হবে, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এবার যদি গোসাগু বের করতে বলে, ঠিক আছে, গোসাগু বা এইচসিএফ যদি বের করতে বলে তাহলে কি হবে, এটা 120 হবে, ঠিক আছে, এটা 120 হবে। পরের কোশ্চেন, 35 এবং 42 এর লসাগুকে 32 এবং 40 এর গোসাগু দিয়ে দিয়ে ভাগ করো, ঠিক আছে। মানে 32 আর সরি 35 আর 42 যে লসাগু আছে সেটাকে আবার ভাগ করতে হবে কিসে কিসে দিয়ে, 32 এবং 40 গোসাগু দিয়ে, ঠিক আছে। তাহলে কত দিয়ে আছে, 35 আর 42, এটা কি বের করতে বলছে, লসাগু, ঠিক আছে। ভাগ করব কার সাথে, ঠিক আছে, 32 আর 8, 32 আর 40, ঠিক আছে, গোসাগুর সাথে ভাগ করছি, ঠিক আছে। তাহলে দেখো কি হচ্ছে এখানে, এটা 35টাকে কি লিখতে পারি, 5×7, 5×7=35, আর এটাকে লিখতে পারে কি, 6×4, 6×7, 6×7=42। তাহলে কমন কি পাচ্ছি, 7, এখানে একটা 7 আছে, এখানে একটা 7 আছে, তাহলে 7 লিখবো। তারপরে কি পাচ্ছি আমরা, 5 পাচ্ছি একটা, আর একটা 6 পাচ্ছি, তাহলে এইগুলো গুণ হবে, ঠিক আছে। তারপরে কত পাচ্ছি এখানে, এখানে এটাকে কি লিখতে পারি, 8×4, 4×8=32, এটাকে লিখতে পারি 8×5, 5×8=40। তাহলে হায়েস্ট কমন ফ্যাক্টর কি পাচ্ছি, 8, ঠিক ঠিক আছে। তাহলে গোসাগু কত হচ্ছে, 8। তাহলে এবার যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 5×6=30, 30 আর 7 গুণ করলে কত হবে, 210, ঠিক আছে, বাই 8। তাহলে কত হচ্ছে এখানে, 8×2=16, ঠিক আছে, 8×2=16, ভাগশেষ কত হচ্ছে তাহলে 5, ঠিক আছে, মানে 50 হলো। তাহলে 6×8=48, ঠিক আছে, 48 ভাগশেষ কত হচ্ছে তাহলে 2, তাহলে দশমিক, তাহলে কত হচ্ছে, 8×2=16, ঠিক আছে। তাহলে অপশানে দেখো, তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এখানে 2 আছে দেখো, এখানে 1 আছে, তাহলে এটা তো হবে না, এখানে 3 আছে, তাহলে এটা হবে না, তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন, সরি 6 নম্বর কোশ্চেন, যে সংখ্যাগুলির গোসাগু এবং লসাগু যথাক্রমে 8 এবং 40 তাদের গুণফল নির্ণয় করো, ঠিক আছে। তাহলে গুণফল সমান কি হয়, ঠিক আছে, গুণফল সমান কি হয়, গুণফল সমান হয়, ঠিক আছে, গোসাগু গুণিত লসাগু, ঠিক আছে, এইচসিএফ গুণিত এলসিএম, ঠিক আছে। তাহলে এইচসিএফ কত দেওয়া আছে, 8, আর এলসিএম কত দেওয়া আছে, 40, ঠিক আছে। তাহলে গুণ করলে কত হচ্ছে, 4×8=32, আর একটা 0, তাহলে কত হচ্ছে, 320। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, 3টি অঙ্কের মধ্যে সর্বাধিক সংখ্যা যা 3, 12, 24 এবং 36 দ্বারা বিভাজিত তা হলো, ঠিক আছে। তাহলে এমন একটি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদেরকে নিতে হবে, যেটা 3 দিয়েও ভাগ করা যাবে, 12 দিয়েও ভাগ করা যাবে, 24 দিয়েও ভাগ করা যাবে, আর 36 দিয়েও ভাগ করা যাবে, এমন একটি সংখ্যা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে 3, 12, 24 আর 36 কি করব, লসাগু নেব, ঠিক আছে, এলসিএম নেব, ঠিক আছে। তাহলে
ঠিক আছে। এবার দেখো এটাকে কিভাবে করব, ঠিক আছে। দেখো 3 12, ঠিক আছে, 24 থেকে লিখতে পারি 12 গুণিত 2, ঠিক আছে। তারপরে কত হচ্ছে তোমার, ঠিক আছে, 36। ওকে। এবার দেখো এই 36 সংখ্যাটা 12 দিয়েও ভাগ করা যাচ্ছে, এখানে 12 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর 3 দিয়েও ভাগ করা যাচ্ছে। তাহলে আমাদের কি হলো, এখানে 36 নেব, তাহলে বেঁচে থাকছে তাহলে 2, তাহলে 2 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে 36 দুগুণে 72। ঠিক আছে, তাহলে লসাগু কত পেলাম, 72। এবার কি করব, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হয়, 3টা 9, ঠিক আছে। এবার কি করব, 72 দিয়ে ভাগ করব 3 অঙ্কের বড় সংখ্যাটাকে। তাহলে কি কত হচ্ছে, এক দিয়ে, তাহলে কত হচ্ছে 72, মাইনাস করলে কত হচ্ছে তোমার, এখানে হচ্ছে তোমার 7, এখানে কত হচ্ছে 2, আর 9টা নামবে, ঠিক আছে। তা এবার কি দিয়ে খাওয়াবো, 3 দিয়ে, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6, আর 3 সাথে 21, তাহলে মাইনাস করব, তাহলে কত হচ্ছে এখানে 3, আর এখানে কত হচ্ছে তাহলে 6, ঠিক ঠিক আছে। তাহলে ভাগশেষ কত হচ্ছে 63। এবার কি করব, ঠিক আছে, 3 অঙ্কের বড় সংখ্যার সাথে 63কে বাদ দেব, তাহলে কত হচ্ছে তোমার এখানে 6, এখানে কত হচ্ছে 3, এখানে কত হচ্ছে 9, তাহলে 936 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 9:11, যদি তাদের গোসাগু 23 হয় তাহলে দুটি সংখ্যার পার্থক্য হলো, ঠিক আছে। গোসাগুটাকে আমরা কি দেব, ঠিক আছে, এইচসিএফ, গোসাগু হচ্ছে এইচসিএফ, এটার সমান কি নেব, এক্স সমান কত হচ্ছে 23, ঠিক আছে। এবার দেখো এখানে কি দেওয়া আছে, 11 আর 19, মানে 9 আর 11 কি আছে, অনুপাত দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখতে পারি যে 11x মাইনাস কত হবে, 9x, সংখ্যা দুটির পার্থক্য বলছে, তাহলে কত হচ্ছে 2x, ঠিক আছে। তাহলে x সমান কত হচ্ছে 23, তাহলে 2 গুণিত 23 সমান কত হচ্ছে 46, ঠিক আছে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল 342, তাদের গোসাগু 19, এই সংখ্যার কত জোড়া তৈরি করা যেতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের কি দেওয়া আছে, গোসাগু দেওয়া আছে, ঠিক আছে, এইচসিএফ, গোসাগু কি দেওয়া আছে, 19 দেওয়া আছে। গোসাগু মানে কি, ঠিক আছে, গোসাগু মানে কমন করে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের গোসাগু, ঠিক আছে, কমন করে। তাহলে দুটি সংখ্যা ধরছি কি কি, এক্স আর ওয়াই ধরছি, ঠিক আছে, এক্স আর ওয়াই ধরলাম, এটার সমান কত হচ্ছে 342, ঠিক আছে। তাহলে এই 19টা কি হচ্ছে, 19টা হচ্ছে সংখ্যা দুটির কমন হচ্ছে, ঠিক আছে। গোসাগু মানে কি, গোসাগু মানে হচ্ছে তোমার এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যার কমন হচ্ছে আমাদের 19, ঠিক আছে, 19, ঠিক আছে। তাহলে হচ্ছে কমন হচ্ছে 19, তাহলে 19 কমন নেব, ঠিক আছে, এটার সাথে গুণ হচ্ছে মানে কমন নেব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান কত হবে, 342/19, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, ঠিক আছে, 19কে 19, ঠিক আছে, ভাগশেষ কত হচ্ছে তাহলে 15, মানে 152, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 8 19 কত হচ্ছে 152, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই কত পেলাম, 18 পেলাম, ঠিক আছে। তাহলে যে এই 19টা যেটা দেওয়া আছে, এটা 19টা কি হচ্ছে, এটা হচ্ছে প্রাইম নাম্বার, 19টা কি হচ্ছে প্রাইম নাম্বার, ঠিক আছে, বা মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, মৌলিক সংখ্যা হিসাবে আমাদেরকে জোড়া সংখ্যাটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম সংখ্যা কি নেব, 1,17 নেব, ঠিক আছে। তারপরে সংখ্যা কত নেব, 5, ঠিক আছে, 5,13, ঠিক আছে। তারপরে সংখ্যা কত নেব, তারপরে সংখ্যা কত নেব, 7,11, ঠিক আছে। তাহলে কত জোড়া পাচ্ছি, 3 জোড়া পাচ্ছি, ঠিক আছে। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, বলছে দুটি সংখ্যার লসাগু তাদের গোসাগু এর 15 গুণ, লসাগু এবং গোসাগু এর যোগফল 112, যদি একটি সংখ্যা 49 হয় তাহলে অন্য সংখ্যাটি হলো, ঠিক আছে। তাহলে আমাদের কি বলেছে কোশ্চেনে, ঠিক আছে, লসাগু হচ্ছে গোসাগুর 15 গুণ, ঠিক আছে। তাহলে লসাগু, ঠিক আছে, সরি, গোসাগু যদি, লসাগু হচ্ছে গোসাগুর 15 গুণ, তাহলে গোসাগু বা এইচসিএফ যদি আমরা এক্স নিই,
ঠিক আছে, তাহলে লসাগু কত হবে, লসাগু বা এলসিএম কত হবে, গোসাগুর 15 গুণ, তাহলে কত হচ্ছে 15x হচ্ছে। ঠিক আছে, এবার কোশ্চেনে কি বলে, এখানে কি বলেছে দেখো, লসাগু এবং গোসাগুর যোগফল কত দেওয়া আছে 112। ঠিক আছে, মানে হচ্ছে x প্লাস 15x সমান কত দেওয়া আছে 112। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 16x সমান কত হচ্ছে 112। x সমান কত হচ্ছে তাহলে 112/16। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার 7 ষোলো কত হয় 112, তাহলে x সমান কত পেলাম 7। ঠিক আছে, তাহলে দেখো লসাগু গোসাগু সমান কত হবে 7, আর লসাগু সমান কত হবে 7 পূর্ণাং কত হয় 105। ঠিক আছে, এবার তাহলে আমাদেরকে কি বলেছে কোশ্চেনে, যে যদি একটি সংখ্যা 49 হয় তাহলে অন্য সংখ্যাটি কত। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, তাহলে একটি সংখ্যা, এই অন্য সংখ্যাটি আমি মানছি কত, এ ধরছি। ঠিক আছে, এ ধরছি, তাহলে এ গুণিত কত হবে 49 সমান কত হবে, ঠিক আছে, লসাগু গুণিত গোসাগু, তাহলে কত হচ্ছে 7 গুণিত 105। ঠিক আছে, আমরা কি জানি দুটি সংখ্যার গুণফল সমান কি হয়, ঠিক আছে, HCF গুণিত LCM। ঠিক আছে, দুটি সংখ্যার প্রোডাক্ট। ঠিক আছে, প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এবার দেখো এ সমান কত হচ্ছে, এ সমান কত হবে 7 গুণিত 105/49। ঠিক আছে, তাহলে কাটাকাটি করব। ঠিক আছে, 7 7 49। ঠিক আছে, 7 দিয়ে এটাকে যদি করি তাহলে কত হচ্ছে 7 পূর্ণাং কত হয় 105, তাহলে কি পেলাম 15 পেলাম অন্য সংখ্যাটি। ঠিক আছে, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, চারটি সংখ্যার অনুপাত 2:3:5:7। ঠিক আছে, এবং তাদের গোসাগু হলো 6। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বর্গের যোগফল কত। ঠিক আছে, তাহলে গোসাগু, ঠিক আছে, গোসাগু বা x সমান কত হচ্ছে 6। ঠিক আছে, এটাকে x ধরলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কমন। ঠিক আছে, এক্সটা আমি কি পাচ্ছি কমন। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলোকে আমি কি লিখতে পারি, 2x অনুপাত 3x অনুপাত 5x অনুপাত কত হচ্ছে 7x। ঠিক আছে, H2। তাহলে কত হচ্ছে বড় সংখ্যা, দেখো এখানের মধ্যে বড় সংখ্যা কোনটা আছে, বড় সংখ্যা আছে তোমার 7x, আর ছোট সংখ্যা কত আছে 2x। তাহলে এই দুটো সংখ্যার বর্গের যোগফল, ঠিক আছে, কত হচ্ছে তাহলে, তাহলে কত হচ্ছে 7x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার সমান কত হচ্ছে 7 7 49, আর 2 2 4 যোগ করলে কত হচ্ছে 53x স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো 53x সমান কত হচ্ছে 6, তাহলে x এর স্কোয়ার মানে 6 এর স্কোয়ার সমান কত হচ্ছে 36। ঠিক আছে, 6 এর স্কোয়ার সমান কত হচ্ছে 36, তাহলে এটাকে গুণ করব তাহলে। ঠিক আছে, গুণ করব, তাহলে গুণ করলে কত হচ্ছে 3 ছক 18। ঠিক আছে, কত হচ্ছে 5 ছক 30 থেকে 31, মানে 31 ভাগশেষ হলো। এবার 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে 3 3 9। ঠিক আছে, আর 3 5 15। ঠিক আছে, এটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে 9 আর 1 10। ঠিক আছে, 5 আর 3 8 1 9, আর কত হচ্ছে 1, তাহলে আমাদের কত হচ্ছে, ঠিক আছে 1908, 1908। ঠিক আছে, 1908 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশানটা হয়তো কোনো কারণে ভুলে গেছি দিতে। ঠিক আছে, চলো কোনো ব্যাপার নেই, পরের কোশ্চেন দেখো তাহলে। সকাল 9টায় 5টি ঘন্টা একসাথে বাজতে শুরু করে। এগুলি 12 সেকেন্ড, 16 সেকেন্ড, 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 45 সেকেন্ড অন্তর অন্তর বাজতে থাকে। ঘন্টাগুলি আবার কখন একসাথে বাজবে। ঠিক আছে, কটার সময় বাজতে শুরু করেছে, সকাল 9টার সময়, সকাল 9টার সময় বাজতে শুরু করেছে। ঠিক আছে, কত সেকেন্ড অন্তর অন্তর বাজতে থাকে, ঠিক আছে 12 সেকেন্ড, 16 সেকেন্ড, 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 45 সেকেন্ড। তাহলে কি করব, এটার লসাগু নেব। ঠিক আছে, লসাগু বা এলসিএম নেব। 12 সেকেন্ড, 16 সেকেন্ড, 24 সেকেন্ড, 36 সেকেন্ড আর 45 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো, ঠিক আছে, একটু শর্ট করতে যাচ্ছি। ঠিক আছে, একটু শর্ট করতে যাচ্ছি। ঠিক আছে, এলসিএমটাকে, তাহলে এই যে 36 আছে, ঠিক আছে 36, দেখো এবার 45 থেকে যদি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে 5 নাম 45। ঠিক আছে,
আর এখানে যদি আমরা 16টাকে ভাঙি তাহলে কত হচ্ছে 4 4 16, ঠিক আছে, 4 4 16, ঠিক আছে। আর এটাকে যদি ভাঙি তাহলে কত হচ্ছে 12 দুগুণে 24, ঠিক আছে, 12 দুগুণে 24। এবার দেখো, ঠিক আছে, এবার দেখো এই 12 দিয়ে 36কে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে, 4 দিয়েও 36কে ভাগ করা যাচ্ছে, আর এখানে 12 দিয়েও 36কে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে, আর 9 দিয়েও 36কে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো এই যে 2 যে এখানে আছে 2, ঠিক আছে, 2 এখানে যদি আমরা এটাকে যদি 2টাকে নিই, ঠিক আছে, এখানে 2, তাহলে 2 দিয়েও কিন্তু সব এখানে প্রতিটাই ভাগ করা যাচ্ছে, ঠিক আছে, 36-এর মধ্যে আবার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার কি করব আমরা, ঠিক আছে, 36 নেব, ঠিক আছে, তারপরে বেঁচে থাকছে কত, একটা 2, ঠিক আছে, একটা 2 বেঁচে থাকছে, এখানে যদি নিই তাহলে 2 গুণিত 2, তাহলে 2 2 একটা হচ্ছে, তাহলে একটা 2 নিচ্ছি, আর একটা 2 তো ভাগ চলে যাচ্ছে, আর এখানে কত বেঁচে থাকছে, 5 বেঁচে থাকছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 36, আর এখানে কত হচ্ছে 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে 360 হচ্ছে আমাদের, ঠিক আছে, লসাগু, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 360 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 1 মিনিট সমান কত হয়, ঠিক আছে, 1 মিনিট সমান কত হয় 60 সেকেন্ড, ঠিক আছে, 1 মিনিট সমান কত হয় 60 সেকেন্ড। তাহলে 60 দিয়ে যদি 36কে ভাগ করি তাহলে কত পাচ্ছি, ঠিক আছে, 6 ছক 36 মানে 6 মিনিট পাচ্ছি, ঠিক আছে, 6 মিনিট পাচ্ছি। এবার কি করব, 6 মিনিট যোগ করব এখানে, ঠিক আছে। তাহলে কি করব, 6 মিনিট যোগ করব, তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো এখানে 9, ঠিক আছে, 0 6, তাহলে কটার সময় বাজবে একসাথে, ঠিক আছে, 9, ঠিক আছে, মানে 9টা 6 মিনিটে বাজবে, ঠিক আছে, 9টা 6 মিনিটে বাজবে, ঠিক আছে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। আর এতটাই কোশ্চেন ছিল, ঠিক আছে। কেমন লাগলো সবাই একটু দয়া করে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর সবাই লাইক করবে, ঠিক আছে, লাইক করতে কেউ ভুলবে না কিন্তু, ঠিক আছে, সবাই লাইক করবে, আর সাথে বেশি করে একটু শেয়ার করবে, ঠিক আছে। তাহলে আজকে এখানে সমাপ্ত করে দিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।